गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जगद्गुरु शंकराचार्य जिनि आदि गुरु, विशेष करे এই যে দশনামী সন্ন্যাসী সম্প্রদায়, এদের তিনি আচার্য এবং তারই প্রতিষ্ঠিত যে আমরা দশনামী সম্প্রদায়ের কথা জানি, সন্ন্যাসী সম্প্রদায়ের কথা জানি, তা আচার্য শঙ্করই প্রতিষ্ঠা করেছিলেন। আচার্য শঙ্কর যিনি দাক্ষিণাত্যে জন্মগ্রহণ করেন বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে 788 খ্রিস্টাব্দে। তিনি ভারতবর্ষের যারা বেদান্ত প্রবক্তা বা বেদান্তের উদ্গাতা, বা বলা যেতে পারে ভারতবর্ষের যে সনাতন হিন্দু ধর্মের অন্যতম তিনি ধারণকর্তা। বিশেষ করে এই ধর্মকে তিনি সঞ্জীবিত করেছিলেন তার রচনার মধ্য দিয়ে, মঠ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং তার সমগ্র জীবনী। এই জন্য তিনিও একজন অবতার। তিনি জ্ঞানের অবতার, শিবের অবতার। ঠিক তার জন্মের প্রাক মুহূর্তে তার মাতা পিতা শুনেছিলেন যে এমন একজন জন্মাতে চলেছেন যিনি স্বল্পায়ু এবং শ্রেষ্ঠ বিদ্বান হবেন। অবশ্য দুটি বিষয় বলেছিলেন, দীর্ঘায়ু হলে বিদ্বান হবে না। তার মা এই জ্ঞানী সন্তানই চেয়েছিলেন এবং স্বয়ং শিব জন্মগ্রহণ করেছিলেন। তার স্বল্প আয়ুর মধ্যে তিনি দিগ্বিজয় করেছেন। বিশেষ করে তার দিগ্বিজয়ের জন্য এবং তার যে বিভূতি বল, যোগ বল, যে শক্তি ছিল, সেই শক্তি বলে তিনি এই স্বল্প আয়ুতে তিনি এমন এমন কার্য করেছেন যা আমাদের কাছে অবাক বিষয়, যা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় বলে বিদ্বজ্জনেরা বলে থাকেন। বিশেষ করে তিনি এই স্বল্প সময়ের মধ্যে যে রচনা করেছেন, যে রচনাগুলো আমাদের কাছে চিরস্মরণীয়, বিশেষ করে ধর্ম এবং সাধু সন্ত যাদের রক্ষণাবেক্ষণের জন্য, হিন্দু ধর্মকে রক্ষণাবেক্ষণের জন্য তার এই প্রতিষ্ঠা এবং প্রাণপাতী কর্ম, যে কর্মের মধ্যে দিয়ে তিনি চিরকাল জগতে পূজিত হতে থাকবেন। বিশেষ করে সন্ন্যাসী সম্প্রদায়রা তাকে শ্রদ্ধার সঙ্গে গুরুর আসনে বসিয়ে রাখবেন, কারণ তিনি এই যে ভারতবর্ষের সন্ন্যাস ধর্ম, রীতি পদ্ধতি সবই তার উদ্গাতা ও প্রবক্তা। আমরা যে সব শাস্ত্র পড়ি সেও তারই অবদান। কিন্তু এই স্বল্প সময়ে তাকে এই যে রচনা করতে হবে, এও ভগবদ্দত্ত শক্তি এবং সেই শক্তির প্রভাবে তিনি এগুলো করেছিলেন। তার একটু যদি মঠ প্রতিষ্ঠার পিছনে তার যে উদ্দেশ্য ছিল
যে ভারতবর্ষের 4টি ধাম তিনি করে গেলেন, 4 দিকে 4টি মঠ। যদি তার একটু দিক নিশানা আমরা জেনে নিই এভাবে, যে উত্তরে তিনি বদ্রীনাথে জ্যোতির্মঠ বা যোশী মঠ, সেখানে তার শিষ্য ত্রটকাচার্যকে তিনি মঠাধীশ করেছিলেন। এটি অথর্ববেদ। এই চতুর্বেদকে অবলম্বন করে 4টি মঠ এবং ভারতবর্ষের 4 দিকে অর্থাৎ সনাতন ধর্মকে তিনি রক্ষণবেক্ষণ এবং পুনর্জীবন দান করেছেন। এভাবে বলছেন, এই বেদ যেমন অথর্ববেদ, তেমনি মহাবাক্য হচ্ছে অয়মাত্মা ব্রহ্ম। এই মঠের অধীশ তিনি ত্রটকাচার্য এবং সম্প্রদায় হবেন এই দশনামী সম্প্রদায়ের মধ্যে গিরি, পর্বত ও সাগর, এই 3টি সম্প্রদায় এই মঠাধীন। দক্ষিণে তিনি রামেশ্বরে শৃঙ্গেরি মঠ করেছিলেন। মঠাধীশ সুরেশ্বরাচার্য। এখানে বেদ হবে যজুর্বেদ। এখানকার মহাবাক্য অহম ব্রহ্মাস্মি। এখানেও 3টি সম্প্রদায়, সরস্বতী, ভারতী ও পুরী। পূর্বে তিনি পুরীধাম, যেখানে গোবর্ধন মঠ, মঠাধীশ হবে পদ্মপাদ সনন্দন। বেদ হবে ঋগ্বেদ, মহাবাক্য প্রজ্ঞানং ব্রহ্ম। এখানকার সম্প্রদায় হবেন বন ও অরণ্য। এই যে দশনামী সম্প্রদায় তিনি করেছিলেন, সেই দশনামী সম্প্রদায় এক একটি আশ্রম অধীন, মঠ অধীন। পশ্চিমে করলেন দ্বারকায়, গুজরাটে সারদা মঠ, মঠাধীশ হস্তমলকাচার্য। বেদ সামবেদ, মহাবাক্য তত্ত্বমসি। এখানে 2টি সম্প্রদায় এর অন্তর্ভুক্ত, তীর্থ ও আশ্রম। অর্থাৎ তিনি যে দশনামী সম্প্রদায় করেছিলেন, সেই 10টি নাম হলো গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী, পুরী, বন, অরণ্য, তীর্থ ও আশ্রম। এই দশনামী সম্প্রদায়ের মধ্য দিয়ে তার এই সন্ন্যাস আশ্রমকে তৈরি করে দেয়া শুধু নয়, ভারতবর্ষকে ধর্মের একটি শৃঙ্খলে যাপন করার, শুধু তাই নয়, তিনি যে সন্ন্যাস ধর্ম যিনি তৈরি করলেন, সেই তৈরি করার পর তাকে রক্ষণবেক্ষণের দায়িত্ব তিনি এই আশ্রমের যেমন দিয়ে গিয়েছিলেন, মঠের মধ্যে দিয়ে গিয়েছিলেন, তেমনি তার সংরক্ষণের ব্যবস্থাও তিনি করে গিয়েছিলেন। শুধু তাই নয়, আচার্য শঙ্কর তার যে চিন্তাধারা, তার যে দার্শনিক চিন্তাধারা, যেটি আমাদের প্রতি মুহূর্তে উদ্বোধিত করে, আমরা যদি আচার্য শঙ্করের অবদানের দিকে একটু তাকাই, তাহলে দেখব শ্রুতি, স্মৃতি, ন্যায়, এই যে প্রস্ত্রান্তয়, এই প্রস্ত্রান্তয় এর তিনি ভাষ্যকার, যার উপর আমাদের এই সনাতন ধর্মাদর্শ দাঁড়িয়ে রয়েছে। এর যদি একটু আমরা এই প্রস্ত্রান্তয় সম্পর্কে একটু জেনে নিই, যেমন শ্রুতি প্রস্ত্রান্তয়। এই শ্রুতি প্রস্ত্রান্তয় অর্থাৎ উপনিষদাবলী। এই উপনিষদের মধ্যে তিনি 12টি উপনিষদের ভাষ্য রচনা করেছিলেন। সেই 12টি উপনিষদ ভাষ্য হল ঈশোপনিষদ ভাষ্য, কেনোপনিষদ ভাষ্য, কঠোপনিষদ ভাষ্য,
প্রশ্ন উপনিষদ ভাষ্য, তৈত্তিরীয় উপনিষদ ভাষ্য, ঐতিরীয় উপনিষদ ভাষ্য, মুন্ডক উপনিষদ ভাষ্য, মান্ডুক্য উপনিষদ ভাষ্য, ছান্দোগ্য উপনিষদ ভাষ্য, বৃহদারণ্যক উপনিষদ ভাষ্য, শ্বেতাশ্বতর উপনিষদ ভাষ্য, নৃসিংহতাপ নিয়োগ উপনিষদ ভাষ্য। এই 12টি উপনিষদ ভাষ্য ছাড়াও এটি যেমন শ্রুতি প্রস্তান্তয় তেমনি স্মৃতি প্রস্তান্তয়, অর্থাৎ গীতা আদি গ্রন্থসমূহের। তার মধ্যে রয়েছে এই স্মৃতি প্রস্তান্তয়ের মধ্যে গীতা ভাষ্য, বিষ্ণু সহস্রনাম ভাষ্য রয়েছে, সনদ সুজাতীয় ভাষ্য, হস্তামলক ভাষ্য, গায়ত্রী ভাষ্য, ললিতা ত্রিশতী ভাষ্য, আপস্তম্ভ ধর্ম ভাষ্য, সাংখ্যকারিকা ভাষ্য, যোগদর্শন ব্যাস ভাষ্য টিকা, গৌড়পাদকৃত সুভগোদয় স্তোত্রের বাসনা ভাষ্য। এখানেও দেখা যাবে 10টি ভাষ্য তার রচনা, এও অমর রচনা, কালজয়ী রচনা। আর ছিল ন্যায় প্রস্থান, যেটি হচ্ছে ব্রহ্মসূত্র ভাষ্য, এও তিনি রচনা করেছেন। এছাড়া তিনি যে উপদেশ গ্রন্থ তা 54খানা এবং স্তব স্তুতি গ্রন্থের সংখ্যা 75টি। এই স্বল্প সময়ে এত গ্রন্থ রচনা, এত জগৎকে তার বিরাট জ্ঞানের ভাণ্ডার উজাড় করে দেয়া, এই যে তার অবদান, এই অবদানে তিনি অমরত্ব লাভ করেছেন। আমরা জানি তার একটি অমর রচনা বলি, সেটা হচ্ছে বিবেক চূড়ামণি, যেটি আমাদের প্রত্যেকের পড়া এবং তার ভাষ্য শোনাও আমাদের কর্তব্য। তার যদি আরও দেখব শ্লোক সমন্বিত সর্ববেদান্ত সিদ্ধান্ত সংগ্রহ 1006টি শ্লোক সমন্বিত আছে। এছাড়া আচার্য যিনি 75টি স্তবস্তুতি রচনা করেছিলেন, সেই স্তবস্তুতি হয়তো আমরা অনেকেই পাঠ করে থাকি, কিন্তু সেগুলো দেখা যাবে আচার্য শঙ্করেরই রচনা। যেমন অন্নপূর্ণা স্তোত্র, আনন্দলহরী স্তোত্র, উমা মহেশ্বর স্তোত্র, কালাপরাধভঞ্জন স্তোত্র, কাশী স্তোত্র, কৃষ্ণাষ্টক, গঙ্গাষ্টক, গঙ্গা স্তোত্র, গোবিন্দাষ্টক, জগন্নাথষ্টক, ত্রিপুর সৌন্দর্যষ্টক, ত্রিপুর সুন্দরী মানস পূজা, দক্ষিণামূর্তষ্টক, দক্ষিণামূর্তি স্তোত্র, দশাবতারা স্তোত্র, দুর্গাপরাধ ভঞ্জন স্তোত্র, পাতস্মরণ স্তোত্র, ব্রহ্মানুচিন্তনম, মুনিরত্নমালা, সদাচার, নবরত্ন মালিকা, নর্মদাষ্টক, নারায়ণ স্তোত্র, মণিকর্ণিকাষ্টক, মীনাক্ষী স্তোত্র, যমুনাষ্টক, বিষ্ণুপাদাদি কেশান্ত স্তোত্র, বেদসার শিব স্তোত্র, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিব পাদাদি কেশান্ত স্তোত্র, এই যে স্তোত্রগুলো। এবং এছাড়াও তিনি আরও রচনা করেছেন শিব অপরাধ ভঞ্জন স্তোত্র, শিবানন্দ লহরী স্তোত্র, সুবর্ণমালা স্তুতি, আনন্দ লহরী স্তোত্র, হর গৌর্যাষ্টক, হরি মীড় স্তোত্র, হরি নামাবলী স্তোত্র। এই যে স্তোত্রগুলো, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেকের স্মরণীয়, স্মরণীয় এবং পাঠনীয় এবং স্মরণ
করা কর্তব্য। এছাড়াও তিনি উপদেশ আদি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন, যেগুলো শুনলেই বোঝা যাবে এই গ্রন্থগুলোর মধ্যে কি রয়েছে। যেমন অজ্ঞান বোধিনী, অপরক্ষানুভূতি, আত্মপূজা, আত্মজ্ঞান কথন, আত্মবোধ, আত্মষ্টক, আত্মষটক, আত্মা অনাত্মা বিবেক, আত্মা পঞ্চকম, আত্মপঞ্চকম, কেবল অহম, কৌপিন পঞ্চক, চরপট পঞ্জরিকা, তত্ত্বোপদেশ, দ্বাদশ পঞ্জরিকা, ধ্যানাষ্টক, নির্বাণ ষটকম, নির্বাণ দশক, প্রশ্নোত্তর মালিকা, বাক্যবৃত্তি, বিজ্ঞান নৌকা, বিবেক চূড়ামণি, মণিরত্নমালা, মনীষা পঞ্চক, যোগতারাবলী, সাধন পঞ্চক, সারতত্ত্বোপদেশ, হস্তামলকম। এইরকম গ্রন্থাদি, উপদেশ গ্রন্থাদি, যে গ্রন্থগুলো আমাদের প্রতি মুহূর্তে সৎভাবে জীবনযাপনের জন্য বিশেষভাবে এগুলো স্মতব্য, স্মরণ করা দরকার। বিশেষ করে তার তো বেশ কয়েকটি কথা আমরা যখন তখন উচ্চারণই করে থাকি। আচার্য শঙ্করই বলেছিলেন, জীব ব্রহ্মৈব না পর। এই কথাটি স্বামী অভেদানন্দ মহারাজের খুব প্রিয় কথা ছিল এবং অভেদানন্দ মহারাজ তার কটি শ্লোক তিনি নিয়মিত পাঠ করতেন। তিনি যখন পরিব্রাজক অবস্থায় ছিলেন, এই শঙ্কর রচিত কৌপিন পঞ্চক এবং শিবরাত্রির দিনে শিবাষ্টক স্তোত্রম এবং অন্যান্য দিনে মাঝে মাঝে তিনি মোহমুদ্গর ও চরপট পঞ্জরিকা, এবং আমেরিকায় থাকাকালে তিনি নিঃসঙ্গ, তাই এই আচার্য শঙ্করের এই স্তোত্রগুলি তিনি পাঠ ও সেগুলো রোমন্থন করতেন, চিন্তন করতেন। বিশেষ করে আচার্য শঙ্করের জীব ব্রহ্মৈব না পর এই উক্তি অভেদানন্দ মহারাজের খুব পছন্দের বিষয় ছিল। তিনি এই প্রসঙ্গে মহারাজ বলতেন এভাবে যে, প্রকৃতপক্ষে জীব কখনো অখণ্ড ব্রহ্ম থেকে ভিন্ন নয়। জীব ব্রহ্ম না পর এই কথা বলতে গিয়ে মহারাজ বলতেন, কেবল অজ্ঞান বা মিথ্যা জ্ঞানবশত জীব আপনাকে ব্রহ্ম থেকে ভিন্ন বলে মনে করে। যতদিন এই মিথ্যা জ্ঞান ও ভেদবুদ্ধি থাকে, ততদিন জীব জন্ম ও মৃত্যু ভোগ করে। জীব আত্মস্বরূপকে জানলে অজ্ঞানের কার্য মিথ্যা জ্ঞান দূর করে ও আপনাকে অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম থেকে অভিন্ন জ্ঞানে কৃতকার্য হয়। আচার্য শঙ্করের অদ্বৈতবাদ জীব ও ব্রহ্মের অভিন্নত্ব প্রতিপন্ন করে দার্শনিক চিন্তার চরম স্তরে নিয়ে যায় মানব মনকে। এজন্য এটি অন্যান্য সমস্ত বেদান্ত মত অপেক্ষা শ্রেষ্ঠ। এই আচার্য শঙ্কর প্রসঙ্গে স্বামী অভেদানন্দ যেমন শ্রদ্ধার সঙ্গে এ কথাগুলো উচ্চারণ করতেন, তেমনি আচার্য শঙ্করের তার যে প্রজ্ঞা, তার যে মেধা, যা তাকে জগৎগুরুর আসনে উপস্থাপিত করেছেন, এবং স্বামীজিও শ্রদ্ধার সহকারে তাকে স্মরণ করতেন। স্বয়ং অবতার, একালের অবতার শ্রীরামকৃষ্ণ এই আচার্য শঙ্করের সম্বন্ধে তিনি কথামৃতে বেশ কয়েকটি উক্তি তার সম্বন্ধে বলেছেন। আমরা বলি শঙ্করের মেধা, প্রজ্ঞা, যার সঙ্গে আমরা
আর কারণ এত এই মেধা প্রজ্ঞা এই স্বল্প সময়ে দেখি না। সেই জ্ঞানের অবতার শিবাবতার, যাকে শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধার সঙ্গে দেখতেন, তিনি কখনো কখনো কথা প্রসঙ্গে এই জ্ঞানের অবতার, শঙ্করের অবতার আচার্য শঙ্করকে তিনি শ্রদ্ধার সঙ্গে দেখতে গিয়ে বলতেন, শ্রীরামকৃষ্ণ বলতেন, দেখুন একালের অবতার, তারও আগে এক অবতার আচার্য শঙ্কর, তার সম্বন্ধে বলছেন শ্রীরামকৃষ্ণ কীভাবে বলছেন, লোক শিক্ষা দেয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। শঙ্করের আদেশ হয়েছিল, আদেশ না হলে কে তোমার কথা শুনবে? আদেশ হয়েছিল নারদ সুখদেব আদির। এই যে কথাগুলো ঠাকুর বলতেন। আবার বলছেন ঠাকুর এই আদেশ সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর বলছেন, আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কত লোকে শুনবে, তারপর ভুলে যাবে, কথা অনুসারে সে কাজ করবে না। এই কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আবার যে মাংসের ভার লয়ে যাচ্ছে এক চণ্ডাল, সে শঙ্করকে অর্থাৎ আচার্য শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন আমায় ছুলি কেন, চণ্ডাল বললে, ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই, তুমি শুদ্ধ আত্মা নির্লিপ্ত। যে আদর্শ আচার্য শঙ্কর আত্মা শুদ্ধ নির্লিপ্ত, সেটি এখানে যেন পরীক্ষা হয়ে গেল। জড়ভরত ওই সকল কথা রঘুগণকে বলেছিল, আত্মা শুদ্ধ নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে যেমন চোখে দেখা যায় না, যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকারণ, কারণের কারণ, স্থূল সূক্ষ্ম মহাকারণ, পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, ব্রহ্ম বা আত্মা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে বেদান্ত দর্শন, বেদান্ত মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু। অহমরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে, তুমি এইটে শুনে যাও, বলছেন ঠাকুর মাস্টারমশাইকে। অহং লাঠিটি তুলে নিলে সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠিটি থাকলে দুটো দেখায়, এক ভাগ জল ও এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহং পুছে যায় অর্থাৎ মুছে যায়। তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন। তাহলে এই যে আচার্য শঙ্করের এই যে এই বিদ্যার প্রকাশ, তার রচনা, তার প্রবচন, তার স্তব স্তুতি রচনা, এসব লোকশিক্ষার জন্য জগৎকে দেয়া। তা এই সময় ঠাকুর যখন এই কথাগুলো বলছেন, তখন নরেন্দ্র একটু চুপ করে শুনছেন। নরেন্দ্র তখন বলছেন, বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে
এই তিনটি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে। মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশয়। ভাবলাম আমার তো তিনটি হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। তখন মণি অর্থাৎ মাস্টারমশাই বলছে, আহা। নরেন্দ্র তখন বলছেন, সংসার আর ভালো লাগে না, সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, দুই একজন ভক্ত ছাড়া। নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথা কইতেছেন। নরেন্দ্র মনির প্রতি, আমাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হয়েছে, আপনাদের শান্তি হয়েছে, আপনারাই ধন্য। স্বামীজি তখন বলছেন, বুদ্ধদেব দরিদ্রের ঠাকুর, সর্বভূতস্থ আত্মানাং, ভগবান সর্বভূতে আছেন, এটি তিনি কাজে দেখাইলেন। বুদ্ধদেবের শিষ্যরা আত্মা জীবাত্মা এসব মানেন নাই, তাই শঙ্করাচার্য আবার বৈদিক ধর্মের উপদেশ দিলেন। তিনি বেদান্তের অদ্বৈত মত, রামানুজের বিশিষ্টাদ্বৈত মত বুঝাইতে লাগিলেন। তাহার পর শ্রীচৈতন্যদেব প্রেম ভক্তি শিখাইবার জন্য অবতীর্ণ হইলেন। শঙ্কর রামানুজ জাতি বিচার করিয়াছিলেন, কিন্তু শ্রীচৈতন্যদেব তাহা করিলেন না। তিনি বলিলেন, ভক্তির আবার জাত কি? এইবার স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কথা বলতেছেন। শঙ্করের বিচার শক্তি ও চৈতন্যদেবের প্রেম ভক্তি এইবার একাধারে তাহার মূর্তিমতি হইল। আবার শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বার্তা শোনা গেল। আবার দিন দরিদ্র পাপী তাপির জন্য বুদ্ধদেবের ন্যায় একজন ক্রন্দন করিতেছেন। শোনা গেল অবতার পুরুষগণ যেন অসম্পূর্ণ ছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হইয়া তাহাদের পূর্ণ করিলেন। অবতার মুখে অবতার কথা, এই কথাগুলো কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন। প্রসঙ্গক্রমে আচার্য শঙ্করের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, এবং এই আলোচনা হতে হতে স্বামীজি দেখলেন যেমন জ্ঞানের অবতার ছিলেন আচার্য শঙ্কর, প্রেমের ভক্তির অবতার ছিলেন চৈতন্য, সর্বধর্ম সমন্বয়ের অবতার ছিলেন শ্রীকৃষ্ণ। এবার শ্রীরামকৃষ্ণ অবতারে দেখলেন স্বামীজি যে সমন্বয় মুক্তি, জ্ঞান ভক্তি সমন্বয়, ধর্মের সমন্বয়, সব কিছুর যেন পূর্ণায়ন ঘটল শ্রীরামকৃষ্ণের মধ্যে। তাই একটি অবতার আসেন যখন একটি আদর্শ দিয়ে যান, আবার ঠিক তারপরের অবতার যখন আসেন আরেকটি ভাব দিতে, এই সমস্ত ভাবকে সঞ্জীবিত করতে, জগতের কাছে পুনর্জীবন দিতে শ্রীরামকৃষ্ণ অবতারের জুড়ি মেলা ভার। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু আচার্য শঙ্কর। তাদের উভয়কে এই অবসরে এই শঙ্কর পঞ্চমীতে জানাই ভক্তি প্রণতি।